হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ভালুকপং অবধি আসার জার্নিটা। আজকে আমরা ভালুকপং থেকে যাব দিরাং। তো সকাল সকালই আমরা রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তার আগে আমি তোমাদেরকে আমাদের হোটেলের বারান্দা থেকে চারপাশের ভিউটা দেখাই। কী সুন্দর লাগছে দেখো চারপাশের ভিউটা। কালকে যেহেতু অনেকটা সন্ধ্যের পর আমরা পৌঁছেছিলাম, তো অন্ধকারে তোমাদের সেইভাবে ভিডিওটা দেখাতে পারিনি। আজকে দেখো অসাধারণ দেখতে লাগছে। তো চলো গাড়িতে উঠে আমরা রওনা দিই। আমরা দিরাং যাওয়ার পথেই ছোটো ছোটো করে সাইট সিনগুলো কিন্তু দেখতে দেখতেই যাব, আর তোমাদের কি কি দেখলাম সব কিছুই কিন্তু দেখাবো, তো সাথে থাকো অবশ্যই। প্রথমেই পৌঁছে গেছিলাম একটা সুন্দর অর্কিড গার্ডেনে। নানা রঙের নানা ধরনের অর্কিডে পুরো জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। সত্যি বলতে কি এত অর্কিড এরকম সামনে থেকে কখনো দেখিনি এর আগে। তো তোমরা দেখো অসাধারণ দেখতে লাগবে। চারপাশে প্রচুর ফুল ফুটেছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা এখানে গেলাম, অনেক প্রচুর 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 ছবি তুলেছিলাম সবাই মিলে, কিছু ভিডিও নিয়েছিলাম, তারপরে রিলস নিয়েছিলাম, অনেক 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 সেলফি নিয়েছিলাম। তো সবাই বেশ মানে প্রত্যেকের খুব ভালো লাগছিল, মানে খুবই সুন্দর প্রত্যেকটা গাছ। দেখো আমি চেষ্টা করেছি ভিডিওতে যতটা ডিটেলে তোমাদেরকে দেখানো যায়। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে জিনিসটা, মানে প্রত্যেকটাই খুবই সুন্দর। আর আমি ইন্ডিভিজুয়াল ফটো তোলার চেষ্টা করছিলাম একটা একটা করে। আর এই যে আমাদের মোমো আমাদেরকে হাই বলছে, মানে এও প্রচণ্ড এনজয় করছিল আমাদের সাথে চারপাশটা। তারপরে কিছুটা এগিয়ে গিয়েই ছিল হচ্ছে পাক্কে টাইগার রিজার্ভ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। অ্যাকচুয়ালি এটা উল্টো দিকটা, মাঝখানে কামিং রিভার বয়ে চলেছে। তো পিছনের ভিউটাও দেখো ভীষণ সুন্দর। দেখো পাহাড়টা রয়েছে, তার সামনে এই জঙ্গল, তারপরে রিভারটা, ভিউটা অসাধারণ ছিল। মানে আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো ফটোতে বা ভিডিওতে কতটা ক্যাপচার করা গেছে, বা চোখের সামনে এত অসাধারণ দেখতে লাগছিল না। মানে আমরা প্রচুর ছবি তুলেছি এখানে সবাই মিলে, আর প্রচুর ভিডিওও নিয়েছি। তারপরে আমাদের অর্কিড গার্ডেন যেখানে গেছিলাম ওখানেই অর্কিড মিউজিয়ামও ছিল। এই যে আমরা অর্কিড মিউজিয়ামটাও এসেছিলাম, এখানে ছোট ছোট যে সংগ্রহগুলো রয়েছে, ফটো বলো বা সব কিছুই, এটাও আমরা চারপাশটা দেখলাম ছোট ছোট করে। মোটামুটি ভেতরে টুকটাক কিছু ভিডিও নিয়েছি। তোমরা যখন আসবে তোমরা অবশ্যই সমস্ত জায়গাগুলো কিন্তু ভিজিট করবে। ট্রাস্ট মি, প্রত্যেকটা জায়গা খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো আমি আলাদা আলাদা করে পোস্ট করছি যাতে তোমরা বুঝতে পারো পুরো ট্যুরটা আমরা কিভাবে সাজিয়েছি। আর এইভাবে যদি তোমরা দেখো তো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে পুরো ট্রিপটা। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো, আর ধীরে ধীরে আবহাওয়া আস্তে আস্তে একটু বদলাতে শুরু করলো। কিছুক্ষণ আগে একটু পরিষ্কার আকাশ ছিল, তারপরে মেঘ, কুয়াশা, মানে আমরা কখনো পরিষ্কার রাস্তা দিয়েও যাচ্ছি, কখনো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, কখনো কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা না এই রাস্তাটা দেখো, আমি রাস্তাটার মানে ভিডিওটা একটু আলাদা করে নিয়েছি তোমাদের জন্য। ফোনে নেওয়ার সময় হয়তো অনেকটা মনে হচ্ছে যে পরিষ্কার, কিন্তু আমরা যখন গাড়িটা নিয়ে যখন ভেতর দিয়ে যাচ্ছিল হঠাৎ করে চারপাশটা পুরো সাদা হয়ে গেছিলো। মানে যে গাড়ি চালাচ্ছিল সে কিভাবে চালাচ্ছিল, আর আমরা প্রত্যেকে মানে ভয় বসেছিলাম। তারপরে মাঝখানে কিছুটা পরিষ্কার হয়ে গেছিলো। আরও কিছুটা ভিডিও আছে, তোমরা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে। হঠাৎ করে আবার কুয়াশা হয়ে যায়। যে এখানে যতটা পরিষ্কার লাগছে মোটেই এতটা পরিষ্কার ছিল না, চারপাশে কিছুই দেখা যাচ্ছিলো না। ওই মাঝখানে বোঝা যাচ্ছে একদম কাছে আসার পর একটা গাড়ি আসছে। অসাধারণ, মানে খুবই ভালো লাগছিল, ভয়ও লাগছিল, ভালোও লাগছিল, মানে সব মিলেমিশে একাকার ছিল। সত্যি বলতে কি খুবই ভালো লেগেছিল। তো তারপরে আমরা আবার এগোতে শুরু করলাম। এগিয়ে এবার আমরা যাচ্ছি একটা মনেস্ট্রি দেখতে, প্রচুর উঁচুতে মনেস্ট্রিটা। তো আমরা সেদিকেই যাচ্ছি। আর ওয়েদারটাও কিন্তু আস্তে আস্তে বেশ ঠান্ডা হয়েছিল। একটা টানেলও পড়েছিল, আমার এক্স্যাক্টলি টানেলের নামটা মনে নেই এই মুহূর্তে। তবে হ্যাঁ, আমরা ফেরার দিন সেলা টানেল হয়ে ফিরেছিলাম, সেটা আমি পরের ভিডিও, আস্তে আস্তে ফেরার ভিডিও যখন আসবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে তোমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোও নিতে পারো। আমরা এগিয়েই যাচ্ছিলাম আস্তে আস্তে, কারণ আরও অনেক জায়গা আছে যেখানে আমরা নামবো, দাঁড়াবো, সেখানে প্রচুর ছবি নেব। এখানে আমরা সেইভাবে দাঁড়াইনি। তো আমরা এগোতে থাকলাম আস্তে আস্তে, ভালোই লাগলো।
তারপর আমরা পৌঁছালাম দুলদুল থারপা লিং লাথাং মনেস্ট্রিতে, মনে আছে নামটা আমার। যাই হোক, এই জায়গাটা কিন্তু ভীষণ 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 শান্ত একটা পরিবেশ। মনেস্ট্রি চারপাশ এমনিই খুব শান্ত হয়, মনেস্ট্রির ভেতর তো আরও শান্ত হয়, তোমরা সবাই জানো। বাট পাহাড়ের উপর আর এতটা উঁচুতে অনেকগুলো সিঁড়ি ছিল, অনেকগুলো, মানে ওঠার পর প্রত্যেকে আমরা মানে পুরো হাঁপিয়ে গেছিলাম, কিন্তু খুব ভালো লাগছিল। এই মনেস্ট্রিটা মনে হলো, সম্ভবত যতদূর শুনলাম, এটা নাকি একদম নিউ একটা মনেস্ট্রি, খুব রিসেন্টলি এটা উদ্বোধন হয়েছিল, বাট এক্স্যাক্টলি আমি জানি না বলে আমি ডিটেলসটা বলছি না। তো যাই হোক, তোমরা যাওয়ার পথেই কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে, তো অবশ্যই নেমো, প্রত্যেকটা জায়গা আস্তে আস্তে নেমে চারপাশটা দেখো, খুব ভালো লাগবে। আমি মনেস্ট্রি থেকে তোমাদেরকে পুরো 360 ডিগ্রি ভিউটা অ্যাঙ্গেলে পুরো দেখাচ্ছি চারপাশটা, তোমরা জাস্ট দেখো। প্রত্যেক দিক, একদিকে পাহাড়, একদিকে রাস্তা, একদিকে নদী, যেদিকেই তাকাচ্ছি সেদিকটাই সুন্দর, মানে আলাদা করে বলার কিছু নেই তোমাদেরকে। প্রত্যেকটাই প্রাকৃতিক সৌন্দর্য, মানে আমি জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে, তার মানে আমি যা দেখছি চোখের সামনে তার 10%ও যদি ঠিকঠাকভাবে ধরা পড়ে সেটাই অনেকটা। অসাধারণ লাগছিলো। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ছবি তুললাম, প্রচুর ছবি তুললাম, ভিডিও করলাম, কিছুক্ষণ দাঁড়ালাম, গল্প করলাম। ঠান্ডাটা ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিলো চারপাশের ভিউটা, এক কথায় অসাধারণ, খুব শান্ত পরিবেশ। পুরোটাই চেষ্টা করছি যতটা নিজের মতো করে তোমাদেরকে বলা যায়। তোমরা শুধু ভিডিও দেখো, কেউ ভিডিওটাকে স্কিপ করো না, প্রত্যেকটা ভিউ, ছোটো ছোটো ভিউগুলো আমি নিয়েছি, তোমরা কেউ স্কিপ করো না, শুধু দেখতে থাকো ভিডিওটা, খুবই ভালো লাগবে। তোমরা খুব ভালো লাগছে। এই যে দুলদুল থারপা লিং মনেস্ট্রি। তারপরে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম আর পৌঁছে গেলাম হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। হ্যাঙ্গিং ব্রিজটা হচ্ছে, এটা কামিং নদীর উপরেই, এই পাহাড় থেকে ওই পাহাড়ে জয়েন্ট করেছে। খুবই মানে আমরা আলাদা করে ভাষা নেই, মানে প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলবো, অসাধারণ, এর বাইরে আর কিছু কথাই আসবে না, তোমরা শুধু দেখতে থাকো। এই ব্রিজেও আমরা ওই একই ছবি তুললাম, ভিডিও করলাম, আর এই কামিং নদীর ধারে বসে প্রত্যেকেই মানে একটা একটা করে ফটো তো তুলতেই হবে। ব্রিজটাও অসাধারণ, একদিক মানে এক একটা যত এগোচ্ছি তত সৌন্দর্য যেন বেড়েই চলেছে। এবার চারপাশে ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম, দিয়ে আবার আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তারপর আমরা গেছিলাম নাগ মন্দির দেখতে। মন্দির পৌঁছতে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হয়েছিল, তবে আমরা আস্তে আস্তে উঠেই পড়েছিলাম। একটা কথা বলে দিই, এই মন্দিরের ভেতরে কিন্তু ফটো বা ভিডিও কোনো কিছুই অ্যালাউ ছিল না, ওই জন্য আমরা বাইরে থেকেই পুরো ভিডিওটা নিয়েছি। চারপাশের ভিউটা অবশ্যই নিয়েছি। কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার সময় যে সুন্দর বাঁধানো সিঁড়ি ছিল, তো অসুবিধা কিছুই হয়নি। আমরা যখন পৌঁছেছিলাম তার আগে জাস্ট একটু আগেই বৃষ্টি হয়েছিল, যেন মন্দির মানে সিঁড়িগুলো হালকা ভিজে ভিজেই ছিল। তো যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে উঠে পড়লাম মন্দিরে। চারপাশ থেকেই ভিউটা নিতে নিতে উঠেছিলাম। আর এই মন্দিরের ব্যাক সাইড থেকে আমরা যখন চারপাশের ভিউটা নিয়েছিলাম, খুব ভালো লাগছিলো, মানে পুরোটাই হচ্ছে আমাদের পাহাড়ের সাথে সাথেই ওই কামেং নদীর ধার বেয়ে বেয়েই আমরা উঠেছিলাম। আর তবে হ্যাঁ, আমরা যতই আস্তে আস্তে এগোচ্ছিলাম ঠান্ডাটাও বেশ বাড়তে থাকছিল, এখানেও বেশ মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। আমরা এই টুকটাক বাইরে থেকেই কিছু ছবি টবি তুলেছিলাম। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠলাম, কারণ আমাদেরকে মোটামুটি চেষ্টা করা হয় যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে দিরাং পৌঁছে যাই। আগের দিনই বলেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ অরুণাচল প্রদেশের যে কোনো জায়গাতেই কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত দোকান বন্ধ হতে থাকে, আর ভোরবেলাও কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত দোকান খুলেও যায়। তো সেই মতোই আমরা এগোতে থাকছিলাম। তোমাদেরকে ভিউগুলো দেখাই, আমি এগোতে এগোতেই দেখাচ্ছি। হ্যাঁ, মাঝে এক জায়গায় না আমরা নেমেছিলাম, খুব খুব সুন্দর লাগছিল তো ভিউটা, তোমরা দেখো ভিউটা কি সুন্দর লাগছে। তো
এত ঠান্ডা, আমরা কেউ মানে হাওয়াটা যখন দিচ্ছিল প্রত্যেকের গায়ে যেন কাঁটা দিচ্ছিল, আমরা কেউ দাঁড়াতে পারছিলাম না। তো ঝটপট করে তাড়াতাড়ি 2-1 ফটো তুলেই আমরা গাড়িতে জাস্ট উঠে পড়েছিলাম। তারপরে এই দিনের শেষে মানে সূর্যাস্তের টাইমে আমরা যখন ভিউটা পাচ্ছিলাম, এই যে মেঘটা এমনভাবে উঠেছে মানে আমাদের মনে হচ্ছে আমরা মেঘের উপরে আছি। তোমরাও চারপাশের ভিউটা জাস্ট দেখো একবার। তারপর চারপাশে সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি দিরাঙে। আমাদের যেহেতু বলেইছিলাম সমস্ত কিছু আমরা আগে থেকেই বুকিং করেই গেছিলাম, তো আমরা হোটেলে পৌঁছে যাওয়ার পর চারপাশের একবার ভিউটা দেখাচ্ছি। তখনও পুরোপুরি সন্ধে হয়নি, তো জাস্ট সন্ধেটা হচ্ছে। তোমরা এই সময় একবার ভিউটা দেখে নাও চারপাশের, আমাদের হোটেলের বারান্দা থেকেই নদী পাহাড় একসাথে, খুবই ভালো লাগছিল। আর তারপরেই হঠাৎ করেই আমরা জানি পাহাড়ে হঠাৎ করেই সন্ধে নেমে যায়, তো সন্ধ্যের পর ভিউটা একদম অন্যরকম হয়ে গেছিলো, কিছুই দেখা যাচ্ছে না, মাঝে মাঝে এরকম লাইটগুলো জ্বলছে, আমরা সবাই জানি। তো যাই হোক, ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লাগলো সেটাও জানাতে ভুলো না। আরও ভিডিও আস্তে আস্তে আসছে, অবশ্যই চ্যানেলটা কিন্তু ফলো করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও, বাই।